দেখতে দেখতে তো বসন্ত উৎসব চলেই এলো। তো চলো বসন্ত উৎসবের জন্য একটা হেয়ার স্টাইল দেখে নেওয়া যায়, যেটা হবে খুবই সিম্পল আর ইজি। তো তার জন্য প্রথমে কি করতে হবে, একটা এয়ার টু এয়ার সেকশন নিয়ে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে রেখে দিতে হবে। আর তোমাদের আরও সুন্দর ফিনিশিং যদি দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু হেয়ারটাকে ক্রিম করে নিতে হবে। আমার এয়ার টু এয়ার সেকশন নিতে একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম না। আর তারপরে দেখো পেছনে ক্রাউন পাফের জন্য সি সেকশন নিয়ে একদমই পাতলা সেকশন নিতে হবে, দিয়ে কিন্তু আমি একটা পাফ তৈরি করে নিয়েছি। পাফটা রেডি করা হয়ে যাওয়ার পরে আমি ক্রোকোডাইল ক্লিপগুলো খুলে নিলাম, সামনের থেকেও সরু সরু করে সেকশন নিয়ে আমি কিন্তু পেছনে রুট বরাবর কিন্তু ব্যাক কম করছিলাম। এইভাবে কিন্তু গোটা হেয়ার স্টাইলটা আমি কিন্তু কমপ্লিট করেছি। এই হেয়ার স্টাইলটা যে কোনো শাড়ির সাথে ভীষণই ভালো লাগবে। আর এটা হচ্ছে একদমই ইজি প্রসেস, যেটার টিউটোরিয়াল তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাচ্ছ। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে। তারপরে সামনে থেকে কিছুটা হেয়ার আমি একটু বের করে রাখলাম কার্ল করার জন্য। বাঁদিকেও তাই সেম, একটুখানি হেয়ার ছেড়ে রেখে আমি বাকিটা কিন্তু রুট বরাবর ব্যাক কম করব। এটা কিন্তু একবারে করলে হবে না, একদমই পাতলা পাতলা সেকশন নিয়ে রুট বরাবর ব্যাক কম করতে হবে। আমি যেভাবে করছি আমার হ্যান্ডটা একটু খেয়াল করো, সেভাবে করলে কিন্তু তোমরা নিজেরাই এরকম একটা সুন্দর হেয়ার স্টাইল কিন্তু করতে পারবে। তারপরে সেমভাবে পেঁচিয়ে ববিন দিয়ে লক করে পেছনে একটা পনিটেল করে হালকা একটা বান রেডি করে নিলাম। তো এই যে আমার ফাইনাল লুকটা হচ্ছে এটা। তোমরা যদি চাও তাহলে কিন্তু সামনে আরও বেশি করে কিন্তু ফোলাতে পারো, আমি একটু হালকায় ফুলিয়েছি।